ঘুমের ওষুধ খাইয়ে অনিরুদ্ধকে ফাঁসাতে গিয়েই বাণীর কাছে ধরা পড়ে গেল মলি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তানিয়ার মন খারাপ দেখে অনিরুদ্ধ বলে, প্রিন্সেস, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমার বাবা আর মা আছে তো? এই বলে অনিরুদ্ধ তানিয়াকে জড়িয়ে ধরে। তারপর অনিরুদ্ধ মনে মনে ভাবে, না না, প্রিন্সেসের মনটা খারাপ, যে করেই হোক ওকে ভালো রাখতে হবে। এই বলেই অনিরুদ্ধ নাচে গানে মেতে ওঠে। তারপরে তানিয়া ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে বাণীও ওদের সঙ্গে নাচে গানে মেতে ওঠে। তারপরেই অন্যদিকে বিদ্যুৎ আসে শ্যামলীর কাছে আর এসে বলে, মা, দরজা খোলো। তখন শ্যামলী বেরিয়ে এসেই বলে, বিদ্যুৎ, তুই এখানে কেন এসেছিস? তুই জানিস তো বাণী তোকে একদম সহ্য করতে পারে না। বাণী দেখলে সে আবার অশান্তি করবে। তখনই বিদ্যুৎ বলে, তাতে কি হয়েছে মা? আমি কি আমার মায়ের কাছেও আসতে পারি না? তখন শ্যামলী এই কথা শুনে গলে যায়। তারপরে বিদ্যুৎ বলে, আচ্ছা মা, তুমি না আমাকে ঠিক মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলে। আমি না তখন বুঝতে পারিনি মা। তখন তো শ্যামলী এই কথা শুনে অবাক হয়। তখন বিদ্যুৎ বলে, মা, আমি না নিজের ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা, কোনো উপায় কি নেই মা আবার সব ঠিক হওয়ার? তখনই শ্যামলী বলে, বিদ্যুৎ, এই কথা বলিস না। এ কথা বলাও যে উচিত নয়। আর দেখছিস তো মেয়েটাকেও কিন্তু ওরা বাবা মা মিলে খুব রাগারাগি করেছে, বকাবকি করেছে। তুই না এসব কথা বলিস না বিদ্যুৎ। তখন বিদ্যুৎ বলে, তাতে কি হয়েছে মা? আমার কি অধিকার নেই আমার মেয়েকে আর আমার মাকে দেখার? তখনই বিদ্যুৎ মনে মনে ভাবে, আমি এই সম্পত্তি চাই, সবটা চাই, সবকিছু আমি দখল করব। তারপর বিদ্যুৎ চলে গেলে শ্যামলী কাঁদতে থাকে। অন্যদিকে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, বিদ্যুৎ কিছু একটা করতে চাইছে, আমি বুঝতে পারছি। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী, আমিও বুঝতে পারছি, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা সাবধানে থাকবো, প্রিন্সেসকে রক্ষা করব। চিন্তা করো না, তোমাকেও রক্ষা করব। তার পরের দিন সকালবেলায় দেখা যাবে স্কুলে তানিয়াকে খাইয়ে ক্লাসরুমে পাঠালেই বিদ্যুৎও ইয়োগা ক্লাস করাতে যায় তানিয়াদের। তখনই বিদ্যুৎ নিজে ইয়োগা করাতে গিয়ে নিজে পড়ে যায়। তখন বাচ্চারা সবাই হাসতে থাকে। ওইদিকে বাণী মনে মনে ভাবে, বিদ্যুৎ, না না, আমি ভিতরে গিয়ে কি দেখবো কি হচ্ছে। তারপরে দেখা যাবে সব বাচ্চারা তানিয়াকে দেখে হাসে আর বলে, তানিয়া, তোর নাকি দুটো বাবা? আমার মা বলছিল যে তোর দুটো বাবা। এই যে এই একটা বাবা, আবার ওই যে আরেকটা বাবা। তখন বিদ্যুৎ মনে মনে বলে, এই তো সুযোগ। ওইদিকে তানিয়ার কথা শুনে সঙ্গে সঙ্গে বানিয়ে এগিয়ে যায় আর বলে, না না, আমাকে যেতেই হবে। ওইদিকে তানিয়া কাঁদছে দেখে বিদ্যুৎ বলে, এই, তোমরা তানিয়াকে কেন রাগাচ্ছ? হ্যাঁ, আমি তানিয়ার বাবা। আমি তানিয়ার বাবা বললাম তো। তানিয়া, মা একদম কান্নাকাটি করে না। তখনই বাণী চলে আসে আর এসেই বলে, ছাড়ো, ছাড়ো বিদ্যুৎ, আমার মেয়েকে ছাড়ো। তুমি এখানে কেন এসেছো? আর মাম্মাম, কি হয়েছে? তখনই সেখানে কুয়াশা, তারপরে ম্যাডামরা সবাই চলে আসে। তারপরে বিদ্যুৎ বলে, আমি কি করেছি বাণী? আমি তো কিছু করিনি, আমি তো শুধু ওকে থামাতে চেয়েছিলাম। তখন বাণী বলে, একদম চালাকি করার চেষ্টা করবে না, তোমার চালাকি না আমি ভালো করে জানি। ওইদিকে কুয়াশা অবাক হয়। তারপরে বিদ্যুৎ বলে, আসলে আমার মনে হচ্ছে বাণী আর তানিয়া একই স্কুলে পড়ে, তো সেজন্য সমস্যা হচ্ছে। তখন বাণী বলে, একদম কথা বলবে না। তোমাকে আমার মেয়ের কাছে আসতে বারণ করেছি না? তখন ম্যাডামরা বলে, আচ্ছা, তোমাদের পার্সোনাল ইস্যু নিয়ে এভাবে স্কুলে এসে ঝামেলা করবে না। তখনই সেখানকার টিচার বলে, হ্যাঁ তাই তো, আমিও বুঝতে পারছি ম্যাডাম, আপনারা মা মেয়ে দুজন একই স্কুলে আছেন তো সেজন্য সমস্যা হচ্ছে। তখন বাণী বলে, না, এটা কোনো কথা হতে পারে না। এই যে বিদ্যুৎ এখানে যে টিচার হয়েছে, ওর কোনো যোগ্যতা আছে? ও কি যোগ্যতা নিয়ে এখানে টিচার হয়েছে বলুন তো? তখনই বিদ্যুৎ এই কথা শুনে চমকে যায়। তখন বাণী বলে, হ্যাঁ, ওর না আবার পরীক্ষা নেওয়া হোক। তখন ম্যাডাম বলে, বাণী, তুমি এরকম ভাবে কথা বলতে পারো না। তখনই কুয়াশা বলে, দেখো বাণী, বিদ্যুৎ নিজে পরীক্ষা দিয়ে এখানে তারপর টিচার হয়ে ঢুকেছে, আর তুমি কিনা ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন করছো। তখনই বাণী বলে, হ্যাঁ আমি প্রশ্ন করছি। আসলে ম্যাডাম, আমি চাই ওর যোগ্যতা প্রমাণ করা হোক। আমিও তো একজন গার্জিয়ান। গার্জিয়ান হিসেবে আমি চাই যে বিদ্যুতের আবারও পরীক্ষা নেওয়া হোক। ও যদি নিজের যোগ্যতায় এখানে ঢুকে থাকে তাহলে তো ভালোই, আমার কিছু বলার নেই। তখনই বিদ্যুৎ বলে, আমি বুঝতে পারছি বাণী, তুই আমার উপর রেগে আছিস, কিন্তু দেখ, আমি তো তানিয়ার ক্ষতি চাইনি। তখন বাণী বলে, তাই নাকি? তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ আমি চলে যাব। তখন বাণী বলে, বাবা তুমি ভয় পেয়ে গেলে? তখন কুয়াশা বলে, দেখো বাণী, আমার কিন্তু বিদ্যুতের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তারপরেও কিন্তু বিদ্যুতের নামে আমি কোনো খারাপ কথা বলছি না, কারণ আমি বিদ্যুৎকে সম্মান করি। তাহলে তুমি কেন এরকম করছো? ওইদিকে সবাই মিলে চিন্তায় পড়ে যায়। তখন বাণী বলে, আমি চাই ইয়োগা মেম্বারদের এখানে এনেই বিদ্যুতের যোগ্যতা প্রমাণ করা হোক। তখন বিদ্যুৎ সম্পূর্ণ ভয় পেয়ে যায়। ওইদিকে স্যার সবটা সামাল দেওয়ার চেষ্টা করে। তখন বাণী বলে, আচ্ছা, আমারও তো জানতে হবে, তাই না, যে বিদ্যুৎ নিজের যোগ্যতায় এখানে জয়েন করেছে নাকি টাকা ঘুষ দিয়ে
তারপরে জয়েন করেছে, সেটা তো আমাকে জানতে হবে। তখন এই কথা শুনে বিদ্যুৎ ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে যে স্যারকে মোটা টাকা দিয়ে এখানে চাকরি নিয়েছিল। আর বিদ্যুৎ এটাও ভাবে যে ইয়োগার মেম্বার্সটা যদি এখানে আসে তাহলে তো বিদ্যুৎ ধরা পড়ে যাবে। তখন বিদ্যুৎ এই ভেবেই নিজেই কেটে পড়ার ব্যবস্থা করে আর বলে, না না, আমি চাই না আমার জন্য তানিয়া আর বাণীর কোনো সমস্যা হোক। তাই আমি নিজেই এখান থেকে চাকরি ছেড়ে চলে যাব। দেখ বাণী, তোর কোনো সমস্যা হোক সেটা আমি চাই না। তখন বাণী বলে, হঠাৎ করেই এই সুর কেন? হঠাৎ করে ভয় পেয়ে গেলে নাকি পাল্টি খেয়ে গেলে? কিছুই তো বুঝলাম না। এই যে তোমার বউ কুয়াশা, সেও কিন্তু তোমার হয়ে কথা বলছে, আর তুমি কিনা হঠাৎ করেই এভাবে পাল্টি খেয়ে গেলে। তারপরেই স্যারের দিকে বিদ্যুৎ রেগে তাকালেই তখনই স্যার মনে মনে ভাবে না কিছু একটা করতে হবে। ওইদিকে বিদ্যুৎ রেগে চলে গেলে তানিয়া বলে, মা, রাক্ষস তো ভালো হয়ে গেছে। তারপর দেখা যাবে স্যার ম্যাডামরা বলে, না, প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। এই বলে সবাই চলে গেলেই ওইদিকে তানিয়া ও বানির কাছ থেকে রেগে চলে যায়। তারপর বাড়িতে তানিয়াকে বানি খাওয়াতে গেলেই তানিয়া কিছুতেই খাবার খাচ্ছে না, মন খারাপ করে বসে আছে। তখন বানি বলে, আচ্ছা, খেয়ে নাও মাম্মাম, তোমার তো আলু ভাজা খুব পছন্দ। তখন তানিয়া বলে, আমি খাবো না। তখনই অনিরুদ্ধ আসে আর এসে বলে, আমার প্রিন্সেসের কি হয়েছে? তারপরে এই বলে অনিরুদ্ধ তানিয়ার কাছে গিয়ে বসে আর বলে, আমার প্রিন্সেস আমার হাতে খাবে, তাই তো? তখন তানিয়া বলে, বাবা, রাক্ষস তো এখন ভালো হয়ে গেছে, তাহলে রাক্ষসকে মা হার্ট করে কেন কথা বললো? রাক্ষস তো রাগ করেছে। তখনই বিদ্যুৎ সেখানে এসে হাজির হয় আর বলে, তানিয়া, তুমি আমার হাতে খাবে? আমি খাইয়ে দিচ্ছি। তখন বাণী বলে, তোমাকে কতবার বলেছি আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে? তখন শ্যামলীও এসে সেখানে দাঁড়িয়ে পড়ে। তারপরে অনিরুদ্ধ বলে, শোনো বিদ্যুৎ, তোমাকে কষ্ট করতে হবে না, আমার মেয়েকে আমরা খাইয়ে নিতে পারবো। তখন বিদ্যুৎ বলে, আমি তো শুধু ওকে খাইয়ে দিতে চেয়েছি, আর তো কিছু না। ঠিক আছে, আমার হাতে যখন খাবেই না, আমার যখন খাওয়ানোর অধিকারই নেই, আমি চলে যাচ্ছি। এই বলে কান্নার নাটক করে সেখান থেকে বিদ্যুৎ চলে যায়। তখন শ্যামলী বলে, আচ্ছা বানি, ও তো একটু খাওয়াতেই চেয়েছে নিজের হাতে, ও কি একটু তানিয়াকে খাইয়ে দিতে পারে না? তুই কেন এরকম করছিস বলতো? ওর কি নিজের হাতে দিদিভাইকে খাইয়েও দিতে পারে না? সেই অধিকারটাও কি নেই? এই বলে শ্যামলী বিদ্যুতের কাছে যায় আর গিয়ে বিদ্যুৎকে বলে, বিদ্যুৎ, তুই কেন এসেছিস এখানে? কেন এসেছিস বল? দেখলি তো যে বাণী তোকে একদম সহ্য করতে পারে না। তখন বিদ্যুৎ বলে, আচ্ছা মা, সত্যিই কি আর কোনো উপায় নেই এক হওয়ার? তখন শ্যামলী অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস তুই বলতো? তখন বিদ্যুৎ বলে, সেদিন তুমি উম তাপস মেসোমশাইকে কি যেন বলছিলে সংসারের কথা, সে কথাই বলছিলাম। ওইদিকে বাণী বলে, এত কি কথা বলছে মামুনি বিদ্যুতের সঙ্গে? তখনই দেখা যাবে পিনাক্ষী অনিরুদ্ধকে ফোন করে আর ফোন করেই বলে, অনিরুদ্ধ, আসলে জরুরি একটা মিটিং পড়ে গেছে, বাবা তো আসতে পারছে না, তুমি কি আসতে পারবে? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি মেসোমশাই। এই বলেই অনিরুদ্ধ বলে, বাণী, আমি যাচ্ছি, আমার জরুরি কাজ আছে। এই বলে চলে যায়। ওইদিকে মৌলি নয়নতারাকে বলে, আচ্ছা গ্র্যান্ড মামি, আমি কি করে অনিরুদ্ধকে কাছে পাবো একটু বলে দাও না, আমার তো ভালো লাগছে না, নানান ঝামেলায় আমি তো কিছু করতে পারছি না। তখন নয়নতারা বলে, আচ্ছা, আমি দেখছি। তখনই মৌলি বলে, আমার কোনো কথাই তো ড্যাড শুনছে না। তখন নয়নতারা বলে, তোমার কথা না শুনলে কি হবে, আমার কথা তো শুনবে। ও ছোট মার কথা একদম ফেলতে পারবে না। তখন মৌলি বলে, তাহলে কি তুমি ড্যাডকে বলবে আমাকে আবার ব্যবসায় নিয়ে নিতে? তখন নয়নতারা বলে, না, আমি পিনাক্ষীকে বাড়িতে ডেকে নেব, তারপরে অনিরুদ্ধকে তুমি কাছে পেয়ে কি করবে সেটা তুমি তো জানোই, তাই না? তখন মৌলি বলে, আচ্ছা, তাহলে আমি ওকে একটা রুমে নিয়ে গিয়ে তারপর অনেকগুলো ছবি তুলে ভাইরাল করে দেব। তখন নয়নতারা বলে, এই না, আমার আর তোমার মধ্যে তফাৎ, আগেরবারও তো করেছিলে, কোনো লাভ হয়েছিল? হয়নি তো। তখন মৌলি বলে, তাই তো। তখন নয়নতারা বলে, এমন কিছু করতে হবে যাতে অনিরুদ্ধ নিজের কাছে নিজে অপরাধী হয়ে যায়। বুঝতে পেরেছো? এই যে বিদ্যুৎকে বিয়ে করে না, তুমি আরো ঝামেলা সৃষ্টি করেছো। ওইদিকে দেখা যাবে নয়নতারার কথা মতো অনিরুদ্ধকে ঘুমের ওষুধ খাইয়ে একটা রুমে নিয়ে যায় মৌলি। তো বন্ধুরা, কেমন